জনগণ নির্বাচন বা ক্ষমতার পালা বদলের জন্য অভ্যুত্থানে অংশ নেয়নি, বরং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতেই অভ্যুত্থান হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর করা হবে। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। বলেন, ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থান হলে ৭ জানুয়ারি নির্বাচনের আগেই হতো। ছাত্র জনতা যে লক্ষ্য নিয়ে অভ্যুত্থান ঘটিয়েছে তা পূরণে জনগণের ম্যান্ডেট নিয়েই কাজ করছে অন্তর্বর্তী সরকার। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। আশুলিয়া সহ বেশিরভাগ পোশাক কারখানাতে শান্তি ফিরেছে উল্লেখ করে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা জানান, সংকট সমাধানে সরজমিনে কাজও করছে কমিটি। 5 to 10% নেমে এসেছে এবং কিছু কিছু জায়গায় খুব স্পেসিফিক 2-3টা কারখানায় এখন আনরেস্টের মতো সিচুয়েশন আছে। সেটাও আমরা মনে করি দ্রুতই প্রশমন হবে এবং আমরা যেই কমিটি করে দিয়েছি, যেই পর্যবেক্ষণ সেল করা হয়েছে, সেল এই অভিযোগগুলোর ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেবে। সেই কমিটি তারা কিন্তু বিভিন্ন জায়গায় আশুলিয়ায় শ্রমিক আনরেস্টের জায়গাগুলোতে ভিজিট করছেন এবং সমস্যাগুলোকে সরেজমিনে অ্যাড্রেস করার চেষ্টা করে যাচ্ছেন। তবে আন্তর্জাতিক সুযোগ সুবিধা পেতে জাতীয় স্বার্থে মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। যে আমাদের এখানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ সবসময় মুখোমুখি অবস্থানে থাকে। যখন মালিক পক্ষ শ্রমিকদের যেই ন্যায্য দাবিগুলো আছে, যেই ন্যায্যতা আছে সেটা নিশ্চিত করবে, তখন তো শ্রমিকদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে তো এটা মালিকদের জন্যই আসলে উপকারের হয়। এর আগে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা। এটি নির্মাণে খরচ হয়েছে ১৩৩ কোটি টাকা। জানাই আজকের এই দিনে। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।